আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজল বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে এমএস এক্সেল এর মাধ্যমে কিভাবে ম্যাক্সিমাম, মিনিমাম এবং কি এভারেজ বের করা যায়। এর জন্য যেটি করতে হবে, প্রথমে আমাদের এক্সেল যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করব। ওপেন করার পরে ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ তিনটি বের করা আছে। প্রথমে একটি টাইটেল বার আমরা উপরে হেডলাইন লিখব যে ম্যাক্সিমাম, আমি শর্টকাট লিখতেছি, তারপর দেব মিনিমাম, তারপরে আমরা বের করব এভারেজ। এই তিনটা জিনিস আমরা এখান থেকে বের করব। আমি এখানে একটি বর্ডার কালার ইউজ করি, এটা বড় করে নিই। তাহলে আজকে আমরা কি শিখবো? ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ কিভাবে বের করতে হয় সেটি আমরা শিখবো এক্সেলের মাধ্যমে। আমি কিছু ডিজিট আমি এখানে যদি লিখি, এইসব ডিজিটের মধ্যে আমাদের সেই সব সংখ্যার মধ্যে এখানে আমরা বের করব যে ম্যাক্সিমাম আমাদের সর্বোচ্চ কত আছে। এখন এটা ম্যাক্সিমামটা বের করার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদের সমান চিহ্ন নিব, তারপরে লিখবো যে ম্যাক্সিমাম এম এ এক্স যদি আমরা লিখি হয়ে যাবে। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি সিলেক্ট করে দিই, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম আমাদের আসে 545। তার মানে এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 545। দেখতে পাচ্ছেন 545 কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, আমাদের খুঁজে বের করার কোনো প্রয়োজন হলো না। যে আমি একটি ক্লার দিয়ে দিই, আমরা এখান থেকে ম্যাক্সিমাম বের করলাম। এখন যদি আমরা এখান থেকে মিনিমাম বের করি, এখানে কিছু সংখ্যা অ্যাড করে মিনিমাম, এখানে আপনারা কিন্তু খুব সহজে এইসব কাজগুলো করতে পারবেন এখান থেকে। এখন আমরা যেটি করবো, যেখানে সর্বনিম্ন সংখ্যা মিনিমাম কত আছে সেটি যদি আমরা বের করতে চাই, সেটি বের করার জন্য যেটি করব যে কিবোর্ডের সমান চিহ্ন দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট কিবোর্ডের সমান চিহ্ন দেওয়ার পরে এখানে মিনিমাম লিখবো, MIN লিখলে হবে মিনিমাম। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে আপনারা কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে কি লিখছি আমরা, মিনিমাম সর্বনিম্ন কত আছে, তারপর এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আমাদের 12। এখান থেকে খুঁজে দেখবেন আপনি যে এখানে সর্বনিম্ন কিন্তু 12 আছে। এখানে একটি ক্লার নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন বের করবো এভারেজ। এখানে এভারেজ বের করবো আমরা, কিছু সংখ্যা ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। এভারেজে কত হবে সেটি এখানে খুব সহজে বের করা যাবে কিন্তু। এখন এখান থেকে আমরা বের করব যে এখানে এভারেজ কত হচ্ছে, এখানে আমরা বের করব যে এভারেজ কত। এখান থেকে সবগুলো মিলে যোগ করে এভারেজ কত হবে। প্রথমে লিখবো, আমরা সমান চিহ্ন দেব কিবোর্ড থেকে, তারপর হচ্ছে লিখবো AVERAGE। এভারেজ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সবগুলো আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর আমরা ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে এভারেজ হচ্ছে 164.75। এখানে একটি ক্লার নিয়ে নিই আমি। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ বের করবেন। এমএস এক্সেলের কাজ কঠিন না, যারা কঠিন মনে করে তারা কখনো কাজ শিখতে পারে না। আপনারা সব কাজকে সহজ মনে করে চেষ্টা করবেন, প্র্যাকটিস যত করবেন তত এগুলো কিন্তু মনে থাকবে। এখন আমরা সবগুলো মিলে একটা বর্ডার করে দেব। এখান থেকে বর্ডার নেব, অল বর্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কি বের করলাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ। ম্যাক্সিমাম বের করার জন্য আমি আপনাদের আরেকবার দেখে, আপনারা কিন্তু চাইলে এই সাইড থেকে ম্যাক্সিমাম এখানে বের করতে পারবেন। আবার সাইড থেকে যদি আপনাদের ম্যাক্সিমাম বের করে দেখাই, প্রথমে সমান চিহ্ন, তারপর হচ্ছে MAX, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এই সবগুলো সিলেক্ট করব। এই সাইড থেকে আমাদের ম্যাক্সিমাম কত আছে সেটি বের করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম বের হয়ে গেলে কিন্তু 98। এখন এই লাইনে যদি আমরা মিনিমামটা বের করি, কিবোর্ড থেকে সমান চিহ্ন দেব, তারপর হচ্ছে MIN দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে সবগুলো সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তারপর ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছি এখানে মিনিমাম কিন্তু আমাদের চলে আসছে 12, সর্বনিম্ন এখানে আমাদের 12। এই তিনটার মধ্যে দেখেন যে 12 চলে আসছে। তারপর আমরা এখানে যদি এভারেজটা বের করতে চাই, এভারেজ বের করার জন্য কিবোর্ড থেকে সমান অপশন প্রেস করবেন, তারপর হচ্ছে লিখবেন AVERAGE এভারেজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে সবগুলো আবার সিলেক্ট করে দিবেন,
সিলেক্ট করে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন অ্যাভারেজ কিন্তু চলে আসছে 48.33। আপনারা এইভাবে করে খুব সহজেই ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ বের করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।